ইটভাটার মালিককে ঘিরে ধরে বিক্ষোভ, ইটভাটার প্রবেশদ্বার বন্ধ করে দিল বিক্ষুব্ধ চাষিরা। ঘটনায় ছুটে যান খানাকুল থানার পুলিশ, পঞ্চায়েত সমিতির সদস্য ও গ্রাম পঞ্চায়েত মেম্বার। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে খানাকুলের কৃষ্ণনগর এলাকায়। জানা গেছে, এই এলাকায় প্রায় 250 থেকে 300 একর চাষের জমি আছে। বিক্ষুব্ধ চাষিদের অভিযোগ, শ্রীমা ব্রিকফিল্ড নামে একটি ইটভাটা এই চাষের জমি লাগোয়া রয়েছে। এই ইটভাটার ভেতরে ব্যবহৃত যে সমস্ত জল সঠিক নিকাশের ব্যবস্থা না থাকায় ওভারফ্লো হয়ে জমছে চাষের জমিতে। ব্যাপক ক্ষতি হচ্ছে চাষের ফসল। চাষবাসের সমস্যা, আমাদের চাষিরা জল পাচ্ছে না। হ্যাঁ, এই ভাটার মালিক যা না তাই অবস্থা করছে। আমাদের চাষিদের কোনো জল দিতে দিচ্ছে না এবং টেম্পার দিয়ে বলছে কি যে ডিপটিকল বন্ধ করে দেবে। ডিপটিকলের উপরে ওরা হচ্ছে জাজি করে যে ডিপটিকলের পাইপ ভেঙে দিচ্ছে আর দিচ্ছে জল বন্ধ করে। জল হয় চাষিদের ক্ষতি হচ্ছে, ওদের বাকের চান করার জল গুলো এসে আমাদের চাষিদের আলু বাজি ক্ষতি করছে, জল পাস করছে না, আমরা মেশিন চালাতে পারছি না। আর এই নিয়ে এই ইটভাটার মালিকের কাছে চাষিদের আবেদন করলে তাদেরকে নাকি চাষ বন্ধ করে দেওয়ার কথা বলেন এই ইটভাটার মালিক। আর এই ঘটনাকে কেন্দ্র করেই ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকার চাষিরা। কার্যত ইটভাটার প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয় এবং ইটভাটার মালিক ঘটনাস্থলে গিয়ে পৌঁছালে তাকে ঘিরে ধরে ক্ষোভ উগড়ে দেন চাষিরা। এইসব জিনিস কি হচ্ছে এখানে একদম আমি বললাম আমি প্রাচীর ভেঙে দেবো, সেনারা অনুরোধ করলেন, মিটিং হচ্ছিল টুকটলে, আমি প্রাচীর ভেঙে দেবো, দরকার হলে গাড়ি আমার মারণের উপরে। তবে হ্যাঁ, একটা কথা, কাজ আরম্ভ হওয়ার আগে করে নেবেন, এটা বলিনি, ওখানে তো মিটিং হচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় খানাকুল থানার পুলিশ। উপস্থিত হন খানাকুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী দাস ও খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য বিশ্বজিৎ দাস। যে ড্রেনটা উনি করেছিলেন সেই ড্রেনটার অবস্থা খুবই বিপজ্জনক এবং সেখানে আবর্জনা ফেলে দিয়ে সেই জল ব্যাক খেয়ে মাঠে ঢুকে যাচ্ছে, চাষিদের ক্ষতি হচ্ছে। সেই জন্যই আমরা করেছি যে উনি বলেছেন যে দরকার হলে তোমরা চাষ বন্ধ করে দাও। কে বলছে এটা? মণিবাবু। সেই জন্য বলছি, আমরা মণিবাবুকে ডেকেছি, মণিবাবু আসতে চায় না। তার জন্য আমরা একটা রাস্তা করতে চাইছি যে কিরকম ভাবে পরিবেশ ঠিক থাকে। চাষের জল বন্ধ করে দিচ্ছে, চাষের জল বন্ধ করে দিতে চাইছে। কি নাম আপনার? আমার নাম রামরূপ ব্যানার্জি। এটা কোন জায়গা? এটা কৃষ্ণনগর। যদিও বিষয়টি ঠিক কি ঘটেছে তা খতিয়ে দেখছে খানাকুল থানার পুলিশ। বছরকাল ওরা শুধু পাইপ ভাঙছে, করছে, লোকের আলু বালু ডুবি দিচ্ছে। এবার এই সব এই যে ডুবে যাচ্ছে ওদের হচ্ছে ড্রেনের জল এসে আলু বাড়ি ঢুকছে, লোকের চাষিদের ক্ষতি করছে। পাউসকে ওরা চাপা দিয়ে দিচ্ছে প্লাস, আর তারপরে ওরা ওই বেশিরে করে সব পাইপ লাইনকে ভেঙে দিচ্ছে। ড্রেনের জল ওদেরই, ড্রেনের জল এটা লেবারটা চান করে, সেই চান করা জলটা ঘুরে আমাদের আলুতে পড়ছে। চাষের প্রচুর ক্ষতি হচ্ছে। ওরা জানা তাই করছে, মনে হয় ওরা আমাদের কথা নিচ্ছে না। আমরা মুখ্য মানুষ তো, আমাদের কথা নিচ্ছে না। বলছে যে ডিপটি করে তোর বন্ধ করে দাও। হ্যাঁ। অন্যদিকে এই ইটভাটার মালিক মণিমোহন সিং জানান, উনি চাষিদের এই সমস্যার সমাধানের দ্রুত ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন এবং তার বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ উঠেছে চাষ বন্ধ করে দেওয়ার, তা সর্ববই মিথ্যা। এসেছিল আমার বাড়িতে, আমাকে জানিয়েছে। খানাকুল 2 নম্বর পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা গিয়েছিলাম, যে দেখলাম বিষয়টা খতিয়ে সত্যি, আর সেটা আমরা প্রশাসনিককে একটা লিখিত দেব, দিয়ে এটা নিয়ে মিউচুয়াল করবো। একটা সমস্যা বলতে কিছু নয়, দেখতে পাচ্ছেন শ্রীমা ব্রিকফিল্ড যার মালিক, উনি সরাসরি কিভাবে কোন আইনে কি জাদু বলে বলছেন যে চাষিদের চাষ বন্ধ করে দিয়ে ওনার ব্যবসা, ইটের ব্যবসা রমরম নিয়ে হোক। কী করে বলতে পারে? কারণ যেখানে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলা কৃষিভিত্তিক দেশ, সেই কৃষিকে বন্ধ করে দিয়ে, কৃষিকার্য বন্ধ করে দিয়ে কী করে কোন কিসের ভিত্তিতে উনি বলতে পারেন যে আমার ব্যবসাটা চলুক, চাষ বন্ধ করে দিই? কেন বন্ধ করে দিয়ে বলছেন? উনি প্রথমত ড্রেন করেছেন, আমি একজন জনপ্রতিনিধি বলছি, সেই ড্রেনের পারমিশন ওনার কাছ থেকে আমরা জানতে চাইছি।
উনি যে ড্রেনটা করেছেন ওনার পারমিশন জানতে চাইছি। আর দ্বিতীয়ত উনি ব্যবসা করেছেন বরাবরই আমাদের পাড়া বা আমাদের কৃষ্ণনগরকে অ্যাডজাস্টমেন্ট করে করেছেন। আজকে হঠাৎ কি জাদু বলে উনি বলছেন যে আমাদের ডিপ টিউবওয়েল বন্ধ করে দেবেন। ওনার কত বড় ক্ষমতা আছে যে সরকারি ডিপ টিউবওয়েল বন্ধ করে নেবেন? বন্ধ করে দিতে চাইছে কেন, কি নিয়ে মানে ঘটনার ওনার একটা যে ডিপ টিউবওয়েল চালাতে গেলে সবাই জানেন যেখানটা সমস্যা হচ্ছে একটা 5 কাঠা জমি আছে, সেখানে ওনাদের ওভারফ্লো জল, ড্রেনের যে ওভারফ্লো জল, তার ফলে ওই 5 কাঠা জমিটা নষ্ট হচ্ছে। কিন্তু উনি বলতে চাইছেন না ডিপ টিউবওয়েলের যে ওভারফ্লো জল তার ফলে হচ্ছে। কিন্তু আমরা সরজমিনের পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সাধারণ মানুষ এবং খানাকুলের আধিকারিক এসে দেখে গেছেন, কিন্তু না সেটা ড্রেনের জলেই। হ্যাঁ অবশ্যই, যে 5 কাঠা জমিটা নষ্ট হচ্ছে বর্তমানে সেটা কিন্তু ওনাদের, কারণ ওভারফ্লো যতটুকু জল হয়েছে আপনি নিজে গিয়েও সরজমিনে দেখেছেন, তাতে কিন্তু যে 5 কাঠা জমিটা যে ক্ষতি হচ্ছে বা ক্ষতি হয়েছে তা কিন্তু আমাদের ডিপ টিউবওয়েলের জলে তো হয়নি। এভাবে হলে তো চাষের ক্ষতি হবে। হ্যাঁ অবশ্যই, আজকে ভাত এবং সবথেকে কথা আলুর হচ্ছে মাছ, এইটা হচ্ছে মাছ চাষ। এর এখন যদি বলা হয় ডিপ টিউবওয়েল বন্ধ করে দেবে, তাহলে ভাবুন আলু এখানে ধরুন প্রায় 700-800 প্রায় 200 বিঘার উপর জমি আছে। সেই 200 বিঘা জমির 200 বিঘা জমিটার কাছে বড় নাকি ব্যবসাটা বড় হচ্ছে, ওনার কাছে আমরা ব্যক্তিগত জানতে চাই। উনি ভয়ে আসেননি, ওনাকে চাই অবিলম্বে এসে দ্রুত সমাধান করলে। উনি শুধু এখানে নয়, ওনার পাশে যে একটি ব্যবসা আছে একইভাবে ইরিগেশনের ওপর একইভাবে তিনি ক্যালভার্ট না করে সেভাবে চালাচ্ছে। এবং সেই ওই ক্যালভার্টের জন্য বিগত দিনে যত বন্যা হয়েছে ওর ফলে কিন্তু ওভারল্যাপ হয়ে আমাদের কিন্তু বন্যা, আমার চাষিরা কিন্তু আমার ধান পাইনি শুধুমাত্র ওনার জন্য। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ অবশ্যই, আমরা প্রশাসনকে জানাইনি। ওনারা উনি ভয়ে মনে হচ্ছে প্রশাসনকে জানিয়েছেন। আমরা আন্দোলন করার জন্য নয়, আমরা বাংলা কথা চাষি তার যোগ্যতা হিসেবে আজকে জানেন আপনার মাধ্যমিক পরীক্ষা, চাষিরা চাইলে সামনে মায়াপুর গোড়েঘাট যে রোড, সেই রোড আন্দোলন করতে পারছে না, কারণ মাধ্যমিক পরীক্ষা আমরা প্রশাসনকে সম্মান করি, কিন্তু আমরা প্রশাসনকে কাজে যেতে চাইছি না। আমরা চাইছিলাম ওনার সঙ্গে বসে সরাসরি একটা 1:1 কথা বলে একটা সমস্যার সমাধান করতে, কিন্তু উনি তাদের রাজি হননি। তিনি তারপরে দেখলাম খানাকুল থানা প্রশাসনকে ডেকেছেন বা পাঠিয়েছেন এখানে। এটা কিন্তু মনে করি একটা সাধারণ চাষি হিসাবে, চাষি ঘরের ছেলে হিসাবে আমাদের নিজেকে লজ্জা লাগছে। উনি যতটুকু জানেন উনি একজন শিক্ষিত মানুষ, এটাকে ওনার ঠিক হয়ে যায় আমরা জানতে চাইছি ওনার কাছে। এখানকার আপনার যে ভাটা সংলগ্ন চাষিরা আছে তাদের অভিযোগ যে আপনার ভাটায় যে জল ব্যবহার করা হয় তা ওভারফ্লো হয়ে চাষের জমিতে জমছে, ড্রেন বা ভরাট হয়ে, এতে চাষের খুব ক্ষতি হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? শুনুন, ব্যাপারটা যে এগুলো সম্পূর্ণ আমাদের অগোচরে, আমরা জানিই নি যে এইরকম ধরনের হচ্ছে বলে। কেউ যদি ন্যূনতম কেউ এসে আমাকে বলতো যে এইরকম ধরনের হচ্ছে, তাহলে তো আমি সুবিধা অসুবিধাগুলো বুঝতে পারতাম। আমি এমন কোনো অবিবেচক লোক নই যে আমি এইগুলো কারো ক্ষতি করে এই জিনিসগুলো আমি করবো। আপনি ডিপ টিউবওয়েল বন্ধ করতে বলে দিচ্ছেন বা অসম্ভব ব্যাপার, এগুলো কেউ বিবেচনা সম্পন্ন লোক কেউ বলতে পারে না। আমি কি অমানুষ? আমি বলে দেবো যে ডিপ টিউবওয়েল বন্ধ করে দেন, হ্যাঁ সে করে দেওয়া হবে। ওই তো আলোচনায় বসা হবে কী কী সুবিধা অসুবিধা হচ্ছে, আমাদের এই ড্রেনের জন্যে কি চাষিদের কি ক্ষতি হচ্ছে, সেগুলো আমাদের বললেই তো আমরা বুঝতে পারবো, সমাধান করে দেবো। আমার নাম মণিমোহন সিং।